সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকারই যথেষ্ট। দিল্লির কোনো মায়া কান্নার দরকার নাই। দিল্লিকে চোখে চোখ রেখে আঙুল তুলে বলবো, আপনি দেখুন আপনার মুসলমানদের কি অবস্থা। বাংলাদেশের কোন হিন্দুর ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নাই। তারা নিরাপদে আছে, তারা বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষে আছে, তারা নিরাপদে থাকবে। ভারতকে, দিল্লিকে, মোদীকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ রেজিম শেষ হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে। আওয়ামী লীগকে আর বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং ভারত যদি আওয়ামী লীগ আমলের মতো আমাদেরকে আবারও কলোনি বানাইতে চায়, তাদের প্রতি আমাদের স্পষ্ট জবাব, শরীরে এক বিন্দু রক্ত ফোঁটা থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না, নেব না, নেব না। সুতরাং দিল্লি স্পষ্ট করে যাতে শুনে রাখে, যেমন করে দিল্লির গোলাম হাসিনাকে আমরা পালাইতে বাধ্য করেছি, দিল্লিকেও তেমন করে আমরা রুখে দিবই দিব ইনশাআল্লাহ। হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হয়েছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আমরা যে গণ অভ্যুত্থান ঘটাইলাম, এখনো অনেক ভাইয়ের চোখ নাই, হাত নাই, পা নাই, অনেকে কবরে। এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না, ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য। সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না। আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক। চট্টগ্রামে যে খুন করা হলো, আমরা সবাই রাস্তায় নেমেছি। সুতরাং দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না। দিল্লি না ঢাকা।